অনুষ্ঠানটিতে বিংশ শতাব্দীর সমাজ চিত্রিত হয়েছে, যেখানে বাল্য বিবাহের মতো সামাজিক কুপ্রথার প্রচলন ছিল। চ্যানেল এবং নেটওয়ার্ক এই ধরনের প্রথার অনুমোদন করে না এবং তীব্র নিন্দা করে। নাও মা, আমি তোমার জন্য আলু চিচে নিয়ে এসেছি। দে বাচ্চা, আমার দেখভাল আমার বাচ্চাই করবে। আমার বাইরের কোনো শয়তান মেয়ে সাহায্য চাইনি। কি জ্বালা করছে। আরে হা করে দেখছো কি? হাতটা দাও। বৌমা চলো, এসেলে চলো, মোচার চিংড়িটা চাড়িয়ে দেবে। যাই মা। আরে চন্দনটা তো লাগিয়ে যাও। না না, এখন হাতে চন্দন লাগালে আর ওদিকে কাজ করতে পারবো না, আমি আসছি। কিছুক্ষণ আগে লঙ্কা পেটেছি। তুই আলু ছেঁচাটাকে একবার দেখবি না বাবা? উল্টা বুঝি ওটা বাচ্চা মানুষ, ও কি সব পারে বলো? কেন গো, আমার বউ তো কত করে বললো এনে দিচ্ছি, তাকে তো কতগুলো কথা শোনালে। না এবার ঠালা সামলা। পিসি, আপনি এটা মুখে লাগান। বলো যা, আবাগে বিয়ে ছেলে দিদি তো আমার শাড়িটা নোংরা করে। ছোট মাধু পিসি যে চলে এলেন। মাধু ঠাকুমা? আমি করি নাই, করেছে এই মেয়েটা। এই ছুরি আবার কে করতে গেলে বাড়িতে? কোন আপদ জোটাচ্ছে বল দেখি আমাদের মুখুজ্জি বাড়িতে। আপদ না গো বেশি ঠাকুমা, আমার বউ কমলা মুখুজ্জি। তা কি করবো? ধেই ধেই করে মাথায় তুলে নাচবো? এই সবে মাত্র শ্রী জগন্নাথ দেবের চাঁদ যাত্রা দেখে ফিরলাম, বাড়িতে ফিরতে না ফিরতে শাড়িটা আমার নোংরা করে দিলি। নোংরা কোথায় হয়েছে বেশি ঠাকুমা? চন্দনই তো লেগেছে, গোবর তো না। বাচ্চা ভগবান, মানকে তোর তো খুব মুখ খুলেছে দেখছি। বের পর কি সাপের 5 পা দেখলি নাকি? তুমি আজ আমার তো একদম সার কথাখানা কইছো। এই মানকে আর এবারে লোকগুলো এই জমিদারের মেয়েকে নিয়ে যা দিকেটা শুরু করেছে, অবশ্য তুমি ওকে নিয়ে মাথায় তুলে নাচবে না, কিন্তু এবারে লোকগুলো ওকে মাথায় তুলে দেই দেই করে নাচে। উল্টা খুঁজে মাধু পিসি তো সবে এলেন, ওইসব কথা পরে হবে, আগে ওনাকে গড়ে আসতে দাও। আর এসব কি বলছো তুমি? উল্টা খুঁজি পিসিমা, আপনি আসুন না, আসুন আসুন, দেখ করে আসুন। আর চাপা দিতে হবে না, অনেক চাপা দিয়েছো। জমিদারের মেয়ে বলে তোমাদের বলে নাল ঝরে পড়ছে, যত সব দেখলাম দল। আমি আপনার অনেক গল্প শুনেছি বাড়ির সবার কাছে, কিন্তু এখনো তো আপনার আশীর্বাদ পাইনি। থাক থাক, এ কেমন পেন নামের ছিরি? মাধু পিসি সাষ্টাঙ্গে পেন নাম ছাড়া নেয় নে। ও, আমাকে ক্ষমা করে দেবেন, আমি তো জানতাম না, আমি এক্ষুনি করছি। থাক থাক, তোমাকে পেনাম করে উদ্ধার করতে হবে না। বাবা, প্রণাম করলেও দোষ, না করলেও দোষ। তা আমার বউ কি করবে একটু বলে দাও দেখি। বাচ্চা বাচ্চা
মধু পিসিকে রাগাস না। দেখেছো পিসি সব সময় কেমন বউয়ের হয়ে কথা কইছে? তাই তো দেখছি। তোমাকে তো আর একটা কথা বলাই হয়নি গো। এই যে এই মেয়ে বামুন ঘরের মেয়ে নয় গো, লেখাপড়া জানে, আর সাহেবদের সাথে ওটা বসা ছিল। উল্টা করছে সবেতে বাড়াবাড়ি। ওদের কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? মেলেচ্ছ ঘরে কুটুম বানিয়েছে, কোন দুঃখে? দুঃখ না গো বিশাখমা, আনন্দে। আর আমাদের বিয়ে হয়েছে গুরুদেবের বিধানে। আর উনি বলেছেন আমরা রাজ্যটক। তবে আর কি, মঙ্গল বাজাও আনন্দে, আমি গেলে। নতুন বইয়ের মুখ দেখে তাকে কিছু দেবার ভয় তুই কোথায় পালাচ্ছিস? সরু ঘাড়ে নাচছে, লাঠিটা সরা। ফোনের ঘাড়ে পেটে খাচ্ছিস, আবার বলছিস নাচছে। বেশ করছিস। আমার বাপের ভিড়, কারণ দয়ায় খাচ্ছি রে, আমার অধিকার আছে। অধিকার বলি, এতই যদি অধিকার, তাহলে মানকের বেশ শুনে তার বউকে দেবার ভয়ে তুই নীলাচারে কেটে পড়লি। সরু আমার রাস্তা ছাড়, আমি তোর মুখ নাকতে চাইনি। আমার মুখ নাগিস না নাগিস, ওই বুকের কাছে যে পুঁটলিটা ধরে আছিস, ওই পুঁটলি থেকে একটা গয়না বার করে নাক বউকে দে। কত ছাই দেবো, ছাই। কোচে খুবই একেবারে, তোর বুদ্ধি শুদ্ধি একেবারে হয় না। তিনকাল কি এককালে ঠেকলো, এখনো কিছু আক্কেল হয়নি। বলি কোনো নতুন বইয়ের মুখ দেখতে গেলে তাকে তো কিছু দিতে হয়, এটা জানিস না? আমি এবারের গিন্নি, আমি বলছি ওকে উপহার দে। তুই গিন্নি হয় থাক সরু, আমি এ বাড়ির মেয়ে, বুঝলি? তোর কথাতে আমার বই গেছে। তোর দাদা বেঁচে থাকলে কথা বলতে পারতি। পিসি ঠাকুমা এইভাবে ঝগড়া করছেন কেন? ওরা এরকমই, এই ঝগড়া এই বন্ধুত্ব। ছোট আস্তে না আস্তে এদের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল। আমি কি কিছু বুঝি না সরু? তোর খালি আমার গয়না হাতানোর ফোন দি। যখন দেখলি তোর বোন সকলে আমার গয়নার দিকে শকুনের মতো হাফিস করে তাকিয়ে রইল, তারপরেও তারা কিছু পেল না, তখন তুই নতুন বউকে লেলিয়ে দিয়ে আমার গয়না হাতানোর ফোন দিয়ে আসছিস, তাই তো? পড়ে যায় আমার মেয়ে বউরা বসে আছে হাফ পেট করে তোর গয়না হাতানোর জন্য। বলি আমি ওই গয়নার বাক্স করে সঙ্গে যাবো? তুই বরং তুই জঙ্গের ধরনটা আগলে ঠিকায় নিয়ে তুলিস, বুঝছিস? মুখ পুড়ে। হ্যাঁ তাই তুলবো, আমি সেটাই নিয়ে যাবো। আমার গয়না আমি রাখবো, এই গয়না আমি কাউকে দেবো। আরে তুই না তীর্থ করে এলি, কোথায় ধম্মে কম্মে মন দিবি, হরিনাম করবি, তা না বাক্স আগলে বসে আছিস। এখন এত নোট কিসের? নাচবো পেন্নাম করলে কিছু দিতে হয়, ওকে দে কিছু। দেবো তো, নিশ্চয় দেবো। কচু পোড়া দেবো, লবডঙ্কা দেবো। কি কেমন হলো? কেমন মুখে ভালো করে নুনোটা আমি ঘষে দিলাম বল। খবরদার বলছি, আমাকে জিভ ভাঙাবি না। নিশ্চয় ভাঙ। কেন? যখন মরি মুখটা একটা উঠে মরি। শকুনের সাথে গড়ি মরে না, বুঝছিস? সরু রাস্তা ছাড়, আমায় যেতে দে, ভালো বলছি। ঠেলে দেবো, লেগে যাবে, তখন বুঝবি। না করে গয়না না দে এখান থেকে যেতে পারবি না। কি আশ্চর্য, আমার গয়না আমি কাউকে দেবো না। কচি খুকি একেবারে গয়না পরে কচি খুকি সেজে বস থাকবে। হ্যাঁ থাকবো, আমার গয়না আমি পরে কচি খুকি সাজবো না। কিন্তু তোর কি সরু? আমার নিশ্চয় কিছু আছে না। গয়না তোকে দিতে, আমার গয়না আমি দেবো না কাউকে। না ঠাকুমা, আমার গয়না চাই না, উনি আমায় আশীর্বাদ দিলেই হবে। জমিদারের মেয়ে তো খুব দিমাগ দিচ্ছে, গয়না নেবে না। আমার এমন 7 রাজার ধন গয়নাকে ওই মেয়ে হতচ্ছাড়া করছে। আমার যে গয়না দেখার জন্য লোক হাপিস করে থাকে, ওই মেয়ে সেই গয়নাকে অপমান করছে। গয়না
চাইনি। আপনি আমাকে আশীর্বাদ করুন পিসি ঠাকুমা, তাহলেই হবে। না দেব গয়না, না দেব আশীর্বাদ। আমার এই গয়না তুমি চোখেও দেখতে পাবে। মুখ বন্ধ করো নাচবো। আমার কথা তোকে মানতেই হবে মাধু। তুই ওই বাস্ক থেকে গয়নাও দিবি, আশীর্বাদও দিবি। দেব না, কিছুতেই দেব না, কিছুতেই দেব না। এই বৌদি ননদের ঝগড়ার মধ্যে না বৌমাকে না কথা শুনতে হয়। দেখ খবরদার, খবরদার, সরু লেগে যাবে, পড়ে যাবি বলছি আমি। ও দিদি, দেখলি তো এই বৌমার জন্য মা আর পিসিমার মধ্যে কেমন ঝামেলা বেঁধে গেল। লেগে যাবে, আমি দেব না কাউকে, একটা গয়না কাউকে দেব না। খবরদার বলছি। ঠাকুমা, পিসি ঠাকুমা, আপনারা আমার জন্য ঝগড়া করবেন না। জন্য এত বছর ধরে মাথায় করে রাখা আমার এই গয়নার বাক্স মাটিতে পড়ল। এর ফল তোকে পেতে হবে চুরি। চলো 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 পাল্টাই।